হাই, কি অবস্থা সবার? তো চলে এসেছে তুফানের নতুন গান, সেটা হচ্ছে দুষ্টু কোকিল। অ্যাকচুয়ালি নতুন গান না, মানে এটার সামান্য গ্লিমস হচ্ছে তুফানের ট্রেলারে দেওয়া হয়েছিল, এবং এই মুভিটা মানে গান অলরেডি মুভিতে রিলিজ হয়ে গেছে এবং আমি মুভি দেখেও ফেলছি, এবং এই সংটা আমি হলে দেখে ফেলছি। তারপরে ভাবলাম যেহেতু মোটামুটি তুফানের সব গানগুলোরই রিয়েকশন আমি দিচ্ছি, কাজেই ভাবলাম এটারও একটা রিয়েক্ট করে ফেলি, এটার একটা রিয়েকশন দিয়ে দিই। তো এই হচ্ছে দুষ্টু কোকিল, তুফান, শাকিব খান, মিমি, কণা। তো লেটস সি। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে নর্মালি ইউজুয়ালি অনেক মুভিতে যেটা হয় সেটা হচ্ছে আইটেম সংগুলো হচ্ছে আরেকজনের, মানে ধরেন মুভি একজন অ্যাক্ট্রেস করতেছে, বাট আইটেম সং আরেকজন থাকে। বাট এই মুভিতে এরকম না যে হচ্ছে মূল অ্যাক্ট্রেস সেই হচ্ছে মানে এটা কি আইটেম সং অ্যাকচুয়ালি বলা যায়? ওরকমভাবে তারা অবশ্য মার্কেটিং করে নাই, বলে নাই যে আইটেম সং বা কি। যাই হোক, আমি কন্টিনিউ করি। ফাগুন মাসে কাঁচা বাসে বলছে, ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। এই যে এই গানটা মানে হচ্ছে একদম সাথে সাথে গাইবার মতো একটা গান, বা বিভিন্ন যে পার্টি সং টাইপের বলতে পারেন, বা বিভিন্ন অনুষ্ঠানে হচ্ছে অনুষ্ঠান বাজাবে এই গানটা, বুঝতেছি। মনের বাঁশি বাজে রে। আচ্ছা, এখানে বেশ কয়েকটা ব্যাপার বলি। একে হচ্ছে ক্যাচি, যে স্পেশালি যে কুক 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 এই পার্টটা খুবই ক্যাচি, মানে অফকোর্স এটা একটা ইন্টারন্যাশনাল ভাইব আছে এই সংটার মধ্যে। এই রিজনটা কি এটার ডিরেকশনের জন্য মিমি চক্রবর্তীকে নেওয়া হয়েছে, এই জন্যই কি এটা ইন্টারন্যাশনাল ফিল পাচ্ছে, নাকি মানে ফিল পাচ্ছি, নাকি হচ্ছে এটা ড্যান্স মুভগুলোর কারণে, নাকি হচ্ছে গানটার কারণে, আমি জানি না। আই থিঙ্ক ওভারঅল সব মিলায় এই যে এই ক্যামেরার এই ইফেক্টও ভালো লাগছে। আচ্ছা, লিরিকটা হচ্ছে এই যে মনের বাঁশি বাজে রে কুক 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 কুক, দুষ্টু কোকিল ডাকে রে কুক কুক। চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না, ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না। চোখে চোখে কথা, আচ্ছা চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, মুখে কিছুই বলো না। আচ্ছা, ভালোবাসার নামে কেন করো শুধু চলো না। আচ্ছা, মানে তুমি সামনে থাকলে প্রেম আসে, এরকম কিছু একটা লাইন ছিল, মানে গানের ধরনের সাথে লিরিকগুলো যায় পারফেক্টলি, আই থিঙ্ক সো। নতুন একটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, আমি যদিও জানি এখানে কি হয়েছিল বাট মুভিতে, বাট এটা কি এখানে দেখাবে কিনা আই এম নট শিওর। আর মানে শাকিব খান পারফেক্টলি থাকছে, পারফেক্টলি সে তার লুকগুলো দিচ্ছে। এই শেট কেমন কি এতক্ষণ এরকম বাঁকানোই ছিল? শেট। আচ্ছা, ওই যে একটা আছে না, মিম টাইপের আছে না, যে হচ্ছে হোল্ড আপ লেট হিম কুক। আমার বলতে ইচ্ছা করতেছে যে হোল্ড আপ লেট হার কুক 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 কুক। আচ্ছা, ওকে, যেটা বলছিলাম, যেটা হচ্ছে আমি তুফানের রিভিউতে বলছিলাম যে হচ্ছে আপনি কোনো মতেই শাকিব খানের লুককে ওই যে বাইরের দেশের কোনো একটা মুভিকে কেজিএফ বলেন বা অ্যানিমেলের বলেন, ওগুলোর সাথে তুলনা দিয়ে আপনি ওইটার চিপ কপি এই টাইপের কোনো মন্তব্য আসলে আপনি করতে পারবেন না। আপনি শাকিব খানের লুক বা হচ্ছে অ্যানিমেল বা কেজিএফ এর ওই তাদের লুক পাশাপাশি রাখলে কোনো অংশেই কারোর থেকে কম মনে হয় না আমার কাছে। ছেলেটা অস্থির করছে, জাস্ট পারফেক্ট। আরে দিছে রে। যাই হোক, এটা মুভিতে ছিল, আমি ভাবছি এটা হয়তো এখানে কেটে দেবে, বাট কেটে দেয় না, এটা পুরোটাই এখানে দিয়ে দিছে। বাট এই ছেলেটার ইন্ট্রোডাকশন থেকে নিয়ে একদম পুরোটাই পারফেক্ট। ওর নাচের ধরনটা কিরকম আমি বলি,
আমি তো কুসি আচ্ছা এটার মতো লাগছে ওর নাচের স্টাইল। এই যে আমি বলি কোন পার্টটুকু, এই যে এই পার্টটুকু। এখন আমি জানি কি হবে, এখন শাকিব খান উঠে নিচে নাচবে। আই থিঙ্ক এই গানের থ্রুতে হচ্ছে শাকিব খানের ক্যারেক্টারটার একটা আইডিয়া পাওয়া যাবে যে মুভিতে শাকিব খানের ক্যারেক্টারটা কিরকম ছিল, যে মানে সে মানুষ খুন করতে মানে সে সেকেন্ড থট দেয় না, জাস্ট মনে হয়েছে মারে ফেলবো যা। গান বন্ধ করলি গান বাজা ওর এখানেই রাখ, বেচারা লাস্ট পার্টি বাজা। পরেই হচ্ছে মিমের সাথে শাকিব খানের পরিচয়টা হয়। নাচো আমি একটা কথা বলি, এই যে এই সিনারিওটা যে হয়েছে যে হচ্ছে একটা পার্টিতে নাচতেছে, এই যে এরকম একটা ক্যারেক্টার হচ্ছে সেই নাচ দেখতেছে, আরেকটা ছেলে সেরকম নাচতেছে, তার গুলি করে মেরে ফেলা হয়েছে। এই সিনারিওটা কিন্তু নতুন কিছু না। আই থিঙ্ক ইভেন বাংলাদেশের ধরেন আরো 20 বছর 30 বছর আগের মুভিতেও হয়তো এই টাইপের ঘটনা ঘটছে। এই টাইপের খুবই কমন একটা ব্যাপার। তারপরেও কিন্তু এটার মধ্যে একটা মানে এই একটা ব্যাপার যে হচ্ছে এই মুভিটাতে সব কিছুই ধরেন সব কিছুই আমাদের চেনা জানা এলিমেন্ট, যা পাবেন নতুন কিচ্ছু নাই ভাই, সব পুরাতন জিনিসপত্র। এই পুরাতন জিনিসপত্রকেই এত সুন্দরভাবে ঢেলে সাজাইছে যে দেখতে ভালো লাগে না, মনে হয় যে না কিছু একটা দেখতেছি। যেমন এই সিনারিওটাই, এটা কিন্তু খুব পরিচিত আমাদের এই টাইপের স্টাফ। তারপরে এটা খুব ভালো লাগতেছে এবং নাচের গানের মধ্যে এরকম স্টোরি দিয়ে দেয়। পথ যে আছি বসে কখন তুমি আসবে পাশে, এটা কিন্তু সেই 90s টাইমের গানগুলোর মতো লিরিকগুলো হয়েছে, কারণ স্টোরি টাইম কাইন্ড অফ ওই 90s সময়। 90s আমি বলতে চাইছি 2000 আগের ওই সময়কালটা। একটা মন্তব্য করি, সেটা হচ্ছে আমি এতটা আগ্রহ নিয়ে এর আগে আমি কোনো মানে এই টাইপের সংগুলো আমি দেখি নাই, সত্যি কথা। ইভেন রায়হান রাফির আগের যে মুভি সুরঙ্গের একটা আইটেম সং ছিল, আর ওই যে নুসরাত ফারিয়া নাচ ছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই গানের লিরিকগুলো হচ্ছে গানটা, ওইটা দেখতে আমি মাঝে মধ্যে একটু অস্বস্তি ফিল করছিলাম। আমি নর্মালি দেখতে পারিনি, আই ডোন্ট নো ওয়াই। অথচ এই সংটা এত স্মুথ লাগছে, এত মানে ক্যাজুয়াল লাগছে, অথচ ওই যে কত নাচানাচি করতেছে, তারপর আমার কাছে কেন জানি ক্যাজুয়াল লাগতেছে এবং ভালো লাগছে দেখা। আমি পুরোটা দেখছি। এই গানটাকে বলা যায় যে অল ওভার একটা কম্বো প্যাকেজ বলা যায়, যে মানে সব আছে এটাতে। কি বলে সুন্দর গান, সুন্দর লিরিক বলতে আর কি ধরেন লিরিক মানে সিচুয়েশনের সাথে যায় যেটা, সেই লিরিকটাই আছে। লিরিকটা সুন্দর, বা হচ্ছে এই যে একটা সিনারিও ক্রিয়েট করছে, বা হচ্ছে পুরা এনভায়রনমেন্টটাও মানে দেখতে ভালো লাগতেছিল। অল ওভার আ গুড সং। এই টাইপের সংগুলো মানে বাংলাদেশে এই টাইপের সংগুলো যখন হয়, যে আইটেম সং টাইপের যেগুলো হয়, এগুলো ক্যাজুয়ালি দেখা যায় না, কেমন জানি লাগে, অস্বস্তি লাগে। বাট এটা কোনোভাবেই অস্বস্তি লাগতেছে না আমার কাছে, আই ডোন্ট নো ওয়াই। যাই হোক, এই ছিল দুষ্টু কোকিলের সঙ্গের প্রতি রিয়াকশন আমার, অ্যান্ড আই লাভ দ্য সং। যেটা বললাম যে সুরঙ্গের যে আইটেম সংটা ছিল নুসরাত ফারিয়ার, ওটার চেয়ে এটা মানে কয়েক গুণে বেটার ভাই। যাই হোক, এই ছিল দুষ্টু কোকিলের প্রতি আমার রিয়াকশন। যাই হোক, ভালো থাকুন সবাই, গুড বাই।